তো বাবা টাকা গুইনা গুইনা রাখে, আবার সকালে উঠা আর একটা গোনা যায়। মক্কার কাফেরেরা সম্পদ বলত, আমার এই একটা খেজুরের বাগান, এতটা উট, এত এত কিছু, গুইনা গুইনা তারা মনে করতে এই সম্পদ আমাদের বেশি, আমরা মনে হয় বেশি দিন বাঁচবো, আমরা মনে হয় মরবো না, এই সম্পদ আমাদেরকে বাঁচায় রাখবে। বলেন বাঁচানোর মালিক কে? আর কে? সম্পদ কোনদিন কাউকে বাঁচাইতে পারে না। কোটি কোটি টাকা বলে আল্লাহ অনেক ফেরত দিবে। বাংলাদেশে চিকিৎসায় দেশে যাবে, লক্ষ কোটি কোটি টাকা শেষ হবে, কিন্তু সে বাঁচবে না। আবার একটা গরিব মানুষ ক্যান্সার আগে আক্রান্ত, আল্লাহ রহমতে একটা হুজুর থেকে একটা পানি নিয়ে পান করবে, ভালো হয়ে যাবে। আছে না নাই? এরকম হয় না? পেটে ব্যথা হয়েছে আমাদের যুগে, আমরা আগে দেখতাম, আমরা যখন পেটে ব্যথা হইতো, জ্বর হইতো, বক্তব্যের হুজুরের কাছে এক গ্লাস পানি নিয়ে মা পাঠাইতো, দাও হুজুরের কাছ থেকে পানিটা পড়ে নিয়ে আসো। কথা পাই না, হুজুরের কাছ থেকে পানিটা পড়ে নিয়ে আসো। হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিত, ওই পানি খাওয়ালে পেটে ব্যথা ভালো হয়ে যাইত। মা জননীরা যখন গর্ভে সন্তান ধারণ করে, তখন মা জননী সন্তান ধারণ করার পরে বোতলে করে পানি দিয়ে হুজুরের কাছে পড়ে, আমার গর্ভে সন্তানটা যত নর্মাল ডেলিভারি হয়ে যায়, কষ্ট না হয়। কথা কথা। কিন্তু এখন সন্তান পেটে আসার পর থেকে যে চেক আপ টেকআপ যা শুরু হয়েছে, আসার পর দিন থেকেই হাসপাতালে দৌড়াইতেছে, 9 মাসের 3 মাস 27 বার হাসপাতালে যাওয়া হয়ে গেছে। কথা কথা আছে না? আছে, কিন্তু আগে এরকম হইত না। তো সম্পদ মানুষকে বাঁচাইতে পারে না, পারে? সম্পদ বাঁচাইতে পারে না। তোমার একটা ঘটনা বলে আমি শেষ করবো। একবার মদিনার একটা কাফেলা মিশর থেকে একটা জাহাজ ভর্তি সম্পদ নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই ঘটনাটা কালীয় দিতে আছে, আমরা হাফটুকের ছাত্রদের পড়াই। মদিনা থেকে ওনারা মিশরে গিয়েছিল বাণিজ্য করতে, তখন ওই জাহাজটা নিয়ে সাগরের মধ্যে দিয়ে যাইতেছে। যাওয়ার পরে সাগরের মধ্যে ঢেউ উঠছে, চোখের ঢেউ। আমাদের এই 16 নদীতেও তো আগে অনেক স্রোত ছিল, ঢেউ ছিল, নৌকা নিয়ে যাইলে মানুষ কালেমা পড়ত। কথা কয় না? এখনো আছে। সমুদ্রের মধ্যে তুফান উঠেছে, তুফান, ঢেউয়ের পর ঢেউ এসে জাহাজটা ডুবাই দিতেছে, ডুবাই দিতেছে। এই সময় 200 লোক ছিল জাহাজের মধ্যে। খেয়াল করলো জাহাজের পাশে একটা লোক, তার গায়ে পশমের জুব্বা, সে নৌকা থেকে নামিয়া পানির উপরে যায় নামাজ দিয়ে নামাজ শুরু করেছে। সাগরের মধ্যে জাহাজ থেকে পানির উপর দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। পানির উপর দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর সাগরের মধ্যে ওই জাহাজের মধ্যে ঢেউ এসে এসে জাহাজটা ডুবে যাইতেছে। তারা দেখলো পানির উপর দাঁড়াইয়া একটা আল্লাহর ওলি নামাজ আদায় করতেছে। তারা সকলে যাইয়া তার চারপাশ দিয়ে ঘোরা শুরু করলো। নৌকার পাশ দিয়ে ঘুরতেছে, নৌকার পাশে লোকটা নামাজ পড়তেছে। নামাজ যখন শেষ হইল, বলো আল্লাহর ওলি, আমরা বলো বিপদ, সাগরের মধ্যে ঢেউ হয়েছে, একটু পরে আমাদের জাহাজটা ডুবে যাবে, আমরা প্রাণে মারা যাব। আমাদেরকে একটু বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। তখন ওই আল্লাহর ওলি বললেন, তোমরা যদি তোমাদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলাইয়া দাও,
সম্পদের মহব্বত যদি অন্তর থেকে দূর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটা ভিক্ষা দিবে। তাদের মনের মধ্যে সম্পদের লোভ ছিল, উনি বুঝতে পারছেন। তো বললো ঠিক আছে, এই মুহূর্তে দুনিয়ার অর্থ করি, সম্পদের কোন লোভ আমাদের নাই, শুধু জীবনটা ভিক্ষা চাই। আল্লাহ দোয়া করলেন, দোয়া করার পরে 200 লোক পানির উপর হাঁটা শুরু করলো। একজন লোক সাগরের মধ্যে ডুবলো না, রাস্তা সাগরের মধ্যে ডুবে গেল। যখন জাহাজ পানির মধ্যে ডুবে যায়, তখন ওই আল্লাহ ওলির কাছে বলে, আপনি কি আপনার পরিচয় একটু জানতে চাই? আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের অন্তরে সম্পদের কোনো মহব্বত নাই, কিন্তু আমরা যে জাহাজ ভর্তি মাল নিয়ে আসছিলাম, এটা মক্কা মদিনার এতিমের মাল ছিল, এতিমদের সম্পদ ছিল। তখন বুজুর্গ লোকটা বলল, তোমরা যদি এই সম্পদটা মদিনায় যাই এতিমদেরকে দিয়ে দাও, তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করব তোমাদের সম্পদ ফিরে পাবে। বোঝেন নাই? সাগরের মধ্যে যখন তুফান ওঠে, তুফান যখন ওঠে তখন কি হয়? মানুষের অন্তরের ভয় সৃষ্টি হয় না? হয়তো হয় না? আমাদের এলাকায় যখন ঝড় হয়, কালবৈশাখী ঝড় হইতো না? কালবৈশাখী ঝড় হইতো না? কালবৈশাখী ঝড় যখন হইতো, দেখেছি আমার বাবারা, আমার দাদারা, যখন ঝড় শুরু হইতো, ঘরের কোণে যাইয়া আল্লাহু আকবার বলে আযান দিত। কথা বলে। কিন্তু এখন ঘরে ঘরে বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, ঘরের মধ্যে শুয়ে থাকে আর ঝড় কমতে চলে যায়। সকালবেলায় গাছের পাতা পড়া দেখে কয়, কি রাত্রে কি ঝড় টর হয়েছে নাকি? কথা বলে। ট্রেন পাইনি বিল্ডিং এর মধ্যে। কিন্তু বাস্তব সত্য, বাস্তব সত্য, আজ থেকে 10-20 বছর আগে যদি আপনি দেখেন, মানুষ গরিব ছিল, কিন্তু আল্লাহর প্রতি মানুষের এতেকাদ, ঈমান বড় কঠিন ছিল। কথা বলে। যখন ঝড় শুরু হয়ে যাইত, বাবা সন্তানদেরকে জড়াইয়া ধরিয়া, সন্তানদেরকে ঘরের কোণে মা জড়িয়া চাদরের মধ্যে নিয়ে বসিত, আর বাবা আল্লাহু আকবার বলে ঘরের কোণে যা আযান দিত। আছে না নাই? কারণ টিনের ঘর ছিল, সোনের ঘর ছিল। হায় আল্লাহ, এই ঘর যদি ভাঙা পড়ে তাহলে আমার সন্তানেরা বাঁচবে না, আমরা বাঁচবো না। কিন্তু এখন বিল্ডিং হওয়ার কারণে ঝড় বইলে আর আযান শোনা যায় না। কথা কয়, ঝড় বইলে আযান শোনা যায় না। রুদুল শরীফ পড়ুন সাল্লাল্লাহু মন আমার কাঁদে, দিল আমার কাঁদে, কবে যাব আমি রওজা শরীফে। মন আমার কাঁদে, দিল আমার কাঁদে, কবে দেখব নবীর রওজা পাকে। সকলের দিনের মধ্যে রওজা মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহ। যখন ঝড় শুরু হইল, লোকগুলো আল্লাহর নবীর কাছে বলল, দোয়া করার কারণে ওই লোকগুলো বেঁচে গেল, পানির উপর হাঁটতে শুরু করলো। বলল, হুজুর, এই নৌকার মধ্যে মদিনা এতিমদের মাল রয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ যদি এতিমদের মাল ফিরায় দেয়, তাহলে মদিনায় যাইয়া এতিমদের মালগুলো আমরা সঠিকভাবে বন্টন করে দেব। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, এতিমদের সম্পদ তুমি ফিরাইয়া দাও, সঙ্গে সঙ্গে সাগরের নিচ থেকে জাহাজটা পানির উপর ভেসে উঠল। তখন লোকগুলো বলল, আপনি কি? তখন বলল, আমি ওয়াইস আল কারনি, আমি ওয়াইস করি। ওয়াইস করে নাম শোনেন নাই? আল্লাহ বলছিলেন, তিনি বললেন যে আমি ওয়াইস আল কারনি।
কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। লোকগুলো মদিনায় ওই সম্পদগুলো নিয়ে এতিমদের গরিবদের মাঝে বন্টন করে দিলেন। মদিনার মধ্যে আর কোনো গরিব থাকলো না। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। মক্কার কাফেররা মনে করে যে সম্পদ তাদেরকে কি করবে? নারায়ে তাকবীর, নারায়ে